আজকে সমুদ্র পাড়ে ঘুরতাম বলে যাইতে আছি, মরুভূমির মাঝখান দিয়া রাস্তা বিজয় করতেছি করে কোন ইচ্ছা মতো সমুদ্র পাড়ে ঘুরতাম যাইতে। ওই চাল আরেক বেড়া কোনো ওই দেয়া 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 জুম করে বুঝতে বেড়াটা দেয়া একবারে নিরিবিল চারিদিকে, চারিদিকে একদম নিরিবিল জায়গা। আমরা কোন ইচ্ছা মতো মরুভূমির মাঝখান দিয়ে আটটাছি, আমাকে একটু পাহাড়ের দলের মতন জায়গাটা দেখলো কেন কোন ইচ্ছা বইয়া ইয়া করতেছে। তো আমরা যাইতেছি সমুদ্র পাড়ের দিকে, দেখ যে সমুদ্র পাড়ে একটু আনন্দ করে ইনশাল্লাহ। সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে যাই, আজকে শুক্রবার একটু ফ্রি আছি, সেজন্য যাইতেছি। অ্যামাজনের টার্গেটের মতন চলতে আছি, রাস্তায় ঘাটে আঁকা বাঁকা নিচা। আমরা দেশের মাড়ি যেমন এদিকে কিন্তু এরকম মাড়ি নাই, সব হইছে পাথর, চক্কাইনা মক্কাইনা পাথর পায় এটি পায়ে দিয়ে ধোয়ে। আবার কাটা আছে, আবার সবচেয়ে বিপজ্জনক যেটা আবর্জনার মধ্যে ঝোপঝাপটার ভিতরে সাপটায়, এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। আর এতক্ষণ তো আমার হাতে একটা লাড়ি আছিল, আমি একটা লাড়ি নিয়ে আটকু ছাড়ছিলাম। এখন একটু সামনে আইসা লাড়িটা পালাই দিছি মনের ভুলে। আমি সামনে থেকে আরেকটা লাড়ি নিয়ে নিতে হইলো, দেখি লাড়ি পাইলে নিয়ে নেব। অনেকে ভাববেন ব্যাগ নিয়ে কি লেগে যাইতেছি, ব্যাগের মধ্যে কাগজ সকল আছে, কারণ পানিতে ভিজে গেলে তারপরে ব্যাগ মানে কাপড় কাপড় চেঞ্জ করতে হবে এলাকা, সাথে আরো কিছু কাপড় চোপড় নিয়ে নিচ্ছি। আমরা অনেকটাই আগে চলে আসছি। অজলি ভাই, আর অল্প কিছু আপনাকে অজত আলী ভাই, আপনি এখান থেকে একটা লাঠি নিতে পারেন। এখানে অনেকগুলো লাঠি আছে, এখানে নিতে পারেন। ঠিক ভাই, আপনি একটা ভালো বুদ্ধি দিচ্ছেন, এখান থেকে লাঠি নিতে পারেন। এখান থেকে। কিন্তু আমরা তো এখন নিরাপদ একটা রাস্তার মধ্যে উঠে গেছি, সমস্যা নেই, তারপর একটা লাঠি নিয়ে আপনি নিতে পারেন। এখন নিয়ে নিলাম হাতে, যদি আবার সামনে গিয়ে মরুভূমি করে তাহলে লাঠিটা হয়তো কাজে লাগবে হ্যাঁ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার